এটা শুধু একটা গল্প নয়, প্রতিটা বাবার জীবন কাহিনী। বাবা কেন? আমি ছোটবেলায় একদিন মাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা মা, সবাই মাকে নিয়ে এত কথা বলে, বাবাকে নিয়ে এত কম কথা বলে কেন? মা তখন হেসে উত্তর দিলেন, বাবা, এখন বুঝবি না, যখন বড় হবি তখন ঠিকই বুঝতে পারবি। তখন এই কথার মানে আমি বুঝিনি। আমার যখন যা দরকার হয়েছে সব পেয়েছি, নতুন জামা, বই, স্কুল ফি, কলেজের খরচ, সবকিছু। কিন্তু কখনো ভাবিনি এগুলো আসে কোথা থেকে বা কিভাবে আসে। এক রাতে ঘুম ভেঙে যায়, পানি খেতে গিয়ে দেখি বারান্দায় একা বাবা বসে আছে। আমি আড়াল থেকে সবকিছু দেখতে পাচ্ছিলাম, এমনকি শুনতে পাচ্ছিলাম। জীবনে প্রথমবার দেখলাম বাবা কান্না করছেন। আমি ভাবিনি বাবারা কোনোদিন কান্না করে বা কি কারণে কান্না করে। বাবাদের কখনো আমি কান্না করতে দেখিনি, পার্সোনালি আমার বাবাকে কখনো কান্না করতে দেখিনি। বাবা মাকে বললেন, ছেলেটার ভর্তির ফি কাল দিতে হবে, এখনো পুরো টাকার জোগাড় করতে পারিনি, কি করবো এখন বুঝতে পারছি। আমার বুকটা কেঁপে উঠছিল। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখি টেবিলের উপর পুরো টাকা রাখা। পরে জানতে পারি টাকা জোগাড় করতে বাবা তার বহু পুরনো প্রিয় ঘড়িটা বিক্রি করে দিয়েছিল। আমি তখন কিছুই বলিনি। সময় চলে গেল, আমি চাকরি পেলাম, নিজের জীবন নিয়ে ব্যস্ত হয়ে গেলাম। বাবা ফোন এলে অনেক সময় বলতাম এখন ব্যস্ত আছি, পরে কথা বলবো। হঠাৎ একদিন খবর এলো বাবা হাসপাতালে। আমি ছুটে গেলাম। বাবার শরীরটা খুব দুর্বল। তিনি আমার হাত শক্ত করে ধরে বললেন, বাবা, কিছুদিন যদি তোমার জন্য কিছু কম করে থাকি মাফ করে দিস। আমার চোখ দিয়ে তখন পানি পড়ছিল। আমি কাঁদতে কাঁদতে বললাম, বাবা, ভুল আপনার না, ভুল আমার। আপনি সব দিয়েছেন, কিন্তু আমি কখনো আপনার কষ্টটা বুঝতে পারিনি। বাবা শুধু হালকা একটা হাসি দিলেন। তারপর ধীরে ধীরে হাতটা আমার হাতের ভিতর নিস্তেজ হয়ে গেল। সেদিন আমি বুঝতে পারলাম, মায়ের ভালোবাসা চোখে দেখা যায়, কিন্তু বাবার ভালোবাসা বোঝা যায় তখনই যখন মানুষটা আর পাশে থাকে। কঠিন সত্য, বাবা প্রয়োজনীয়, নিজের স্বপ্নগুলো কবর দিয়ে দেয় শুধু সন্তানের স্বপ্নগুলো বাঁচিয়ে রাখার জন্য।